এর মধ্যে আমরা একটু স্টেশনের ভিতর মজা করে নিলাম আমার এক চাইনিজ ফ্রেন্ডের সাথে, ওকে একটু বাংলা শিখাইলাম। আমি তোমাকে ভালোবাসি সো ইমি ওয়া নিহঙ্গো দেওয়া আইশতেরু হন্তো উরে ওয়ারি কত জানায়ো হন্তো মুই কাইতে আমি তোমাকে ভালোবাসি সো ওবই দইতে বলা দিল সুরে ওয়া ভালোই কথা ওয়ারি কত জানে হন্তো ওকে মুই কাই রিতা সান নিতে ওকে আমি তোমাকে ভালোবাসি সো আমি ফাইনালি আমরা নারাতে এসে পৌঁছাই গেলাম। এখন স্টেশনের ভিতরে আছি, এখন স্টেশন থেকে বের হবো। হে গাইস, কি খবর সবার? আমরা এখন আছি নারাতে। ফাইনালি নারাতে আমরা পৌঁছে গেছি। আমার সাথে আছে বিখ্যাত কুখ্যাত এই সেই নয় বাংলাদেশের ফেভারিট পারসন হাবিবুর রহমান, বাংলাদেশের বিখ্যাত। এখন আমরা দেখবো যে আমরা এখন নারাতে পৌঁছাই গেছি। এখন আপনাদেরকে নারাটা ঘুরে দেখাবো। আর আজকে নারাতে অনেক ফরেনার অনেক বেশি, বেশিরভাগ জাপানিজ থেকে বেশিরভাগই আপনার ফরেনার, যেমন ইউরোপিয়ান, আমেরিকান, বিভিন্ন দেশ থেকে নারাতে অনেক ঘুরতে গেছে। এই যে দেখেন ওরা কিভাবে হরিণকে খাওয়াচ্ছে, বডি বিল্ডার। এখন আমরা আস্তে আস্তে নারার ভিতরে ঢুকতেছি। এখান থেকেই নারা শুরু হয়েছে। দেখছেন রাস্তার মধ্যে কিভাবে হরিণ, এরা ভালোবাসি। এখন আমরা রাস্তা পার হব। রাস্তা যেহেতু অনেক বড়, তাই আমরা টানেলের ভেতর দিয়ে রাস্তা পার হব। আসলে রাস্তাটা অনেক বড়, আপনার চার রাস্তার মতোই বিশাল বড়। মেন রোড থেকেও বিশাল বড়, আমাদের বাংলাদেশে যে মেন রোড আছে না, এখান থেকেও বিশাল বড়। আর এই টানেলের ভিতরে নারার এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা দৃশ্য। এই যেটা দেখতে পাচ্ছেন, এটা আমি প্রথমত ভাবছিলাম যে এটা একটা মন্দির, কিন্তু না, মন্দির না, এটা একটা গেট। এটা হলো আপনার যে মন্দিরে ঢুকবো না আমরা, এই মন্দিরের মেন গেট হলো এটা। এটার পরেও আরো গেট আছে। আমরা সবাই এখানে ওয়েট করতেছিলাম। আমাদের গ্রুপে টোটাল 21 জন ছিলাম। এর মধ্যে আমাদের শিক্ষক ছিল একজন, টোটাল আমরা 22 জন ছিলাম। তো এই 22 জনের থেকে 3 জন কোথায় জানি চলে গেছে, তো ওদেরকে খুঁজে পাওয়া যেতেছে না। তো এই সবাই ওদের জন্য ওয়েট করতেছে। আর তখন অনেক রোদ ছিল, রোদের তাপমাত্রা অনেক ছিল। তো এই আমার যে টিচার ছিল ওদেরকে ফোন দিছে, ফোন দেওয়া বলছে যে এইভাবে আসতে। তারপর ওরা আসলো আর কি। এটা আমার ফ্রেন্ড, ভিয়েতনামি ফ্রেন্ড। আমরা গেট দিয়ে ভিতরে ঢুকলাম, প্রথম গেট। অনেক সুন্দর একটা দৃশ্য, মানে নারাতে আমি গেছিলাম কিন্তু এরকম দৃশ্য দেখি নাই। যে চশমালা দেখতেছেন না, এই হেয়ারের জন্য আমরা ওয়েট করতেছিলাম, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর নারাতে আমি প্রথমও গিয়েছিলাম, 2 বার গিয়েছিলাম, এ নিয়ে 3 বার যাওয়া হলো। কিন্তু তখন আমি মানে মন্দিরে যাই নাই, ওতরাতে যাই নাই। এটা স্কুল ট্যুর ছিল তো, তার জন্য গেছিলাম। কোকো কিতারা তানুশি রাখো দায় নে কালকে বৃষ্টি হয়েছিল তো, এই জন্য। আমাকে সার কই, সারে তো আড়ালে শেষ। এটা কি গেট নাকি? না, এটাই মেন ওতারাটা, এটা না গেট মানে মনে হয়।
হাবিব ভাই 3 জন দেখেন সাবেশি আমরা 3 জন আছি ওরা 3 জন আছে বসে রয়েছে নি ওই যে বিদিছে রে ছেলে আসলে এই যে মেন গেটটা বাইরে জায়গাটা অনেক সুন্দর ছিল, পাশে ছিল গাছতলা, জায়গাটা অনেক সুন্দর। তো এর মধ্যে আমরা এখানে ওয়েট করতেছি। তো এখন ওইখান দিয়ে আমরা ভেতরে ঢুকবো। ঢোকার পর আমরা প্রথম হলো আমাদের টিচার আছে, প্রথম গিয়ে আমাদের জন্য টিকিট কেটে আনবো, তারপর আমরা ঢুকবো আর কি। তো এখন আমরা এখানে যেতেছি। আর তখন অনেক স্টুডেন্ট ছিল, অনেক স্টুডেন্ট বলতে গেলে আপনার এই যে কলেজ স্টুডেন্ট আছে না, কলেজ স্টুডেন্ট অ্যান্ড আপনার হাই স্কুল স্টুডেন্ট অনেক ছিল। মানে প্রচুর স্টুডেন্ট যেখানে যেতাম এখানে শুধু স্টুডেন্ট। তো এর মধ্যে ওরা কি জানি দেখতেছিল, আমি প্রথম অবাক হয়েছিলাম কি দেখতেছে ওরা। তাই আমি যাই, তো গিয়ে দেখি কি ওরা সবাই যে হরিণ দেখতেছে। এখানে একটা বাচ্চা হরিণ ছিল, লোকে মাও ছিল। তো এটাই ওরা দেখতেছে। আমি মনে করছিলাম কি রে ভাই সবাই একসাথে দেখতেছে কি নাকি, আমিও যাই।